আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওর নাম তানজিম হায়দার, বয়স 23 বছর। ও চিটাগাং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে 4th বর্ষের ছাত্র। ওর বাড়ি চাঁদপুর। ও 7 মাস আগে ফুটবল খেলতে যেয়ে ওর বাম হাঁটুতে ব্যথা পায় এবং তার পরবর্তীতে ও বাম হাঁটু দিয়ে খেলা কমপ্লিট করতে পারে না এবং তার পাশাপাশি ওর হাঁটুটা ফুলে যায় এবং পরবর্তীতে দেখা যায় যে ও হাঁটতে গেলে ওর মনে হচ্ছিল পা সরে যায় এবং সিঁড়িতে ওঠানামা করতে পারতো না, দৌড়াতে পারতো না, এর পাশাপাশি ও স্বাভাবিক চলাফেরা করতে পারতো না। তো এই সমস্যা নিয়ে ও বিভিন্ন ডাক্তারের কাছে যায়, কিন্তু এই সমস্যার সমাধান না হয় ও 3 মাস আগে ও আমার কাছে আসে। আসার পরে আমি ওর পায়ে এক্সামিনেশন করি এবং হিস্ট্রি নেই, পাশাপাশি হিস্ট্রি দিই এবং আমি এমআরআই এক্স-রে করে দেখতে পাই যে ওর বাম পায়ের অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ এসিএল টিয়ার হয়েছে। তো ওকে আমি বিষয়টা বুঝিয়ে বলি এবং এর পাশাপাশি এও বলি যে যেহেতু ওর বয়স 23 বছর, এই বয়সে এটা অপারেশন ছাড়া ভালো হওয়ার কোনো অপশন নাই। এর পাশাপাশি এই অপারেশনটা আমরা যে না কেটে ছিদ্র করে আর্থ্রোস্কোপির মাধ্যমে করি, সেটা ওকে বুঝিয়ে বলি। তো এরপর ও অপারেশনের জন্য রাজি হয় এবং আমি ওকে যেদিন হসপিটালে ভর্তি করি ওদিনে অপারেশন করি এবং অপারেশন করার পরের দিন ওকে আমি ছেড়ে দিই। এবং এই 3 মাসে তানজিম হায়দারকে আমি যেভাবে নিয়মকানুন মেনে চলতে বলেছি ও ঠিক সেইভাবেই নিয়মকানুন মেনে চলেছে এবং এই 3 মাসে একটা অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট রিকনস্ট্রাকশনের পেশেন্ট যতটুকু উন্নতি হওয়া দরকার ওর ঠিক ততটুকুই উন্নতি হয়েছে। আমি আশা করি আগামী 6 মাস পরে ও ইনশাল্লাহ আবারও ফুটবল খেলতে পারবে। তো আপনারা এখন তানজিম ভাইদের কাছে শুনেন ওর কী সমস্যা হয়েছিল এবং তারপর ও কি করেছে এবং বর্তমান 3 মাস পরে অপারেশনের পরে ওর সেই আগের সমস্যাগুলো আছে কি না বা ও ওখানে কেমন আছে তা আপনারা তানজিমের মুখ থেকে শুনেন। তানজিম একটু সবার জন্য বলো। আসসালামু আলাইকুম, আমি তানজিম হায়দার। মোটামুটি 7 মাস আগে আমি ফুটবল খেলতে গিয়ে আমার লেফট নিতে এসিএল ইঞ্জুরিটা দেখা দেয়। তো আমি তখন অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আস্তে ধীরে খোঁজখবর নিলাম। তারপরে আমার মোটামুটি 3 মাস আগে আমি ডক্টর মোহাম্মদ আলী ফয়সাল লিটন স্যারের সাথে দেখা করি এবং ওনার সাথে পরামর্শ করার পরে এই অপারেশনটা করার জন্য রাজি হই। তো আলহামদুলিল্লাহ 3 মাস পর এখন আমি নিজের পায়ে হাঁটতে পারছি এবং মোটামুটি আমার কোনো প্রবলেম হচ্ছে না। এবং উনিও আমাকে সামনে পরবর্তীতে যে ব্যায়ামগুলো এবং যে জগিং অথবা সুইমিং করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আশা করি আমি 6 মাসের মধ্যে একদম সম্পূর্ণ সুস্থ হতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ তানজিম। তানজিম স্বাভাবিক হাঁটতে পারে। নিচে বসো, নিচে ওদিকে ফিরে, হ্যাঁ বসো বসো বসো, হ্যাঁ হ্যাঁ বসো, স্বাভাবিক বসো বসো, হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক বসতে পারে। গুড, দাঁড়াও একটু জগিং করো তো, জগিং। হ্যাঁ, যেহেতু তানজিমের 3 মাস হয়ে গেছে এখন আমরা ওকে জগিং করার পারমিশন দিয়ে দিচ্ছি। হাঁটো, আরও দূরে যাও, আরও জোরে যাও, আরও, হ্যাঁ আরও জোরে জোরে দাও, হ্যাঁ বাস, হ্যাঁ। এবং সাঁতার কাটার কথা বলতেছি, ঠিক আছে, ওকে বসো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা দেখলেন যে তানজিমের 3 মাস পরে যে যতটুকু ভালো হওয়া দরকার ও ঠিক ততটুকু ভালো হয়েছে। ও এখন অন্য ব্যায়ামগুলো করে, পাশাপাশি ওকে আমি জগিং এবং সুইমিং করার পরামর্শ দিয়েছি এবং আশা করি তানজিম সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আপনাদের কারো যদি হাঁটুর জয়েন্টে কোনো সমস্যা থাকে, আপনারা অর্থাৎ কারো যদি এসিএল টিয়ার অথবা পিসিএল টিয়ার অথবা মেনিসকাস টিয়ার অথবা টোটাল নি রিপ্লেসমেন্ট করা লাগে, অথবা কারো যদি শোল্ডার জয়েন্টে কোনো সমস্যা থাকে অর্থাৎ বারবার কাঁধের জয়েন্ট সরে যায়, অথবা কারো যদি কাঁধের মাংসপেশি ছিঁড়ে যায়, অথবা কারো যদি স্ল্যাপ টিয়ার হয়, অথবা কারো যদি টোটাল রিভার্স শোল্ডার আর্থোপ্লাস্টি করা লাগে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া কারো যদি হিপ জয়েন্টে কোনো সমস্যা থাকে অর্থাৎ হিপ জয়েন্টে যদি অ্যানকাইলোসড হিপ হয় অথবা অস্টিওআর্থ্রাইটিস হিপ জয়েন্ট হয় এবং এই জন্য যদি কারো যদি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা লাগে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি কারো যদি অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা থাকে, সেই কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সকালবেলা আমার অফিস বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাবেক পিজি হাসপাতালে বসি, আর বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত ধানমন্ডি পপুলার ভবন 6 402 নম্বর রুমে বসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।